ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জনতার সামনে একটা ঐতিহাসিক ঘোষণা করে। উনি বলেন ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর গ্র্যান্ড স্ট্যাচু বসতে চলেছে। এই সিদ্ধান্তে নেতাজি সুভাষচন্দ্র বসু ওই সম্মান পান যেটা ওনার পাওয়া দরকার ছিল। পিএম মোদী প্রায় 1 বছর আগেই ইশারা করেছিল ইতিহাসে নেতাজির সঙ্গে যে অবিচার হয়েছিল সেটাকে শোধরানো হবে। ওই সময় নরেন্দ্র মোদী নেতাজিকে আজাদ হিন্দ ফৌজের প্রথম সরকারের প্রথম প্রধানমন্ত্রী বলে সম্বোধন করেছিলেন। এটা সত্যি অনেক বড় ব্যাপার ছিল। সেই সঙ্গে আপনাদের আরো একটা দাবির কথা বলবো যেটার চর্চা বহু বছর ধরে চলছে। এই দাবি হলো ভারতের নোটে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি ছাপুক। এই মামলা কোর্ট পর্যন্ত পৌঁছে গেছে। আপনাদের মনে করিয়ে দিই, কিছুদিন আগে নেতাজি সুভাষচন্দ্র বসুর বংশধর চন্দ্রকুমার বোস পিএম মোদীকে একটা চিঠি লিখে আবেদন করেছিল যে ভারতের নোটে নেতাজির ছবি ছাপুক। কিন্তু আপনি কি জানেন নেতাজির ছবি নোটে অলরেডি ছাপা হয়েছে? আপনি কি জানেন সেই নোটকে অনেক দেশ মান্যতাও দিয়ে দিয়েছিল? আর আপনি কি এটা জানেন যে সেটা কোন ব্যাংক ছিল যেখানে নেতাজির ছবিযুক্ত নোট ছাপা হতো? 1943 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে ভারতের অস্থায়ী সরকার স্থাপন করেছিল। সিঙ্গাপুর ওই সময় জাপানের নিয়ন্ত্রণে ছিল। নেতাজির এই সরকারকে আজাদ হিন্দ সরকার বলা হতো। এই সরকারের কাছে নিজের ফৌজ থেকে নিয়ে ব্যাংকের ব্যবস্থাও ছিল। নেতাজি এই সরকারের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিদেশ মন্ত্রী এবং সুরক্ষা মন্ত্রী ছিলেন। এই সরকারকে জার্মানি, জাপান, ফিলিপিন্স, কোরিয়া, ইতালি, আয়ারল্যান্ড সহ 9 থেকে 10টা দেশ মান্যতা দিয়েছিল। এই সরকারে নিজের ব্যাংক থেকে নিয়ে নিজের মুদ্রা, ডাকটিকিট, গুপ্তচর বিভাগ এবং অন্যান্য দেশে দূতাবাসও ছিল। আপনাদের বলি, নেতাজি দেশকে স্বাধীন করার জন্য যে যুদ্ধ শুরু করেছিলেন তার জন্য উনি অনেক সমর্থনও পান। মানুষরা পুরোদমে ওনাকে ফান্ড প্রদান করে। সেই পয়সাকেই সামনে রাখার জন্য একটা ব্যাংক বানানো হয়। ওই ব্যাংকের নাম ছিল আজাদ হিন্দ ব্যাংক। এই ব্যাংক রেঙ্গুনে স্থাপন করা হয়। রেঙ্গুন বার্মার রাজধানী ছিল, যাকে আমরা আজ মায়ানমার নামে চিনি। অনেক দেশ আজাদ হিন্দ ব্যাংকের কারেন্সিকে মান্যতা দেয়। এই ব্যাংকের পক্ষ থেকে 10 টাকার কয়েন থেকে নিয়ে 1 লাখ টাকার নোট জারি করা হয়েছিল। 1 লাখ টাকার নোটে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিও ছাপা হয়েছিল। আপনার নোটকে একবার দেখুন, এতে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি রয়েছে। আপনাদের বলি, নেতাজি জাপানের সহায়তায় আজাদ হিন্দ সরকারের জন্য নোট ছাপানোর ব্যবস্থা করেছিল। আজাদ হিন্দ ফৌজকে আধুনিক যুদ্ধের জন্য তৈরি করায় জাপানি আন্দামান এবং নিকোবর দ্বীপ আজাদ হিন্দ সরকারকে সঁপেছিল। ওই সময় নেতাজি আন্দামানের নাম বদলে শহীদ দ্বীপ এবং নিকোবরের নাম বদলে স্বরাজ দ্বীপ রেখেছিল। হিরোশিমা এবং নাগাসাকিতে পরমাণু হামলার পর জাপান আত্মসমর্পণ করে, আর ওখান থেকেই আজাদ হিন্দ ফৌজের পতন শুরু হয়। সেনাদের ওপর লালকেল্লায় মোকদ্দমা চালানো হয়, যা ভারতে ক্রান্তি আনার কাজ করে। আচ্ছা, আপনারা কি চান ভারতীয় নোটে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি দেখতে? অবশ্যই কমেন্টে জানান।